আজ আমি নিয়ে এসেছি একদম লাল টুকটুকে একটা রেসিপি। তো এই রেসিপিটা আজকে সবার ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য নেবে একটা পাক্কা লাইলন টিকা মাছ। মাছটার ওজন কম করে 1 থেকে 1.5 কেজির মধ্যে নিও। তো পাকা লাইলন টিকা হলে তাহলে কিন্তু এই রেসিপিটা করে কিন্তু খুব ভালো লাগবে। তো মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাথাটাকে কিন্তু আমি কাটিয়ে আনিনি, মাথাটাকে অবশ্যই আমি গোটা রেখেছি, কারণ গোটা মাথা থাকলে ওর যে ঘিলুটা সেটা বেরিয়ে যাবে না, এবং গোটা মাথা আমার ভীষণ ভালো লাগে। তো এইবারে মশলা রেডি করার পালা। খুব ভালো করে শিলে মিহি করে মশলাটাকে বাটতে হবে। যত ভালো মশলাটা বাটা হবে তত কিন্তু এর স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আর সঙ্গে এখানে বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়েছিলাম। শুকনো লঙ্কাগুলোকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু তাড়াতাড়ি বাটা হয়ে যায়, বাটতে সুবিধা হয় এবং রঙটাও কিন্তু খুব সুন্দর আসে। তবে এই রেসিপিটা কিন্তু একদম ঝামেলা নেই এবং মানে অল্প সময়ে দুর্দান্ত একটা রেসিপি হয়, খুব ইজি। এখানে 4-5 কোয়া রসুন আর আদা নিয়েছি। রান্নাটায় কিন্তু একদমই পেঁয়াজ পড়বে না। সমস্ত মশলা বাটা হয়ে গেলে মশলাটাকে তুলে সামান্য একটু জল দিয়ে শিলটাকে ধুয়ে নেব। এবং দেখো এখানে যে এটাকে দেখতে পাচ্ছ চই, অনেকে হয়তো নাও চিনতে পারো, তবে এটাই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। জাস্ট একটু ছুলে আমি রেখেছিলাম আগে থেকে। এইবারে থেতো করে এইভাবে ফাটিয়ে ছাড়িয়ে নিচ্ছি একটুখানি। এবারে দিয়ে দেবো কড়াইতে একে একে আমার সমস্ত মশলা চই এবং 2টো তেজপাতা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ এবং সঙ্গে কাঁচা তেল ব্যবহার করতে হবে। এই রান্নাটা কিন্তু সাদা তেলে হবে না, একদমই সর্ষে তেলে ব্যবহার করতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে তেলটাকে দিয়ে ফাটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফাটানো হয়ে গেলে একে একে মশলার সঙ্গে আমি সমস্ত মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছটাকে মেখে জাস্ট কাঁচা বসিয়ে দেবো। কেউ কিন্তু মানে নাক ছিটকাবেন না, করে খেয়ে দেখুন, তারপরে নাক ছিটকাবেন যে কাঁচা মাছ ভাপা করে খেলে কেমন টেস্ট হয়, দুর্দান্ত স্বাদ লাগে। তো এইবারে জাস্ট মানে ফুটিয়ে নেওয়ার পালা। দেখো ঝোলটা একটু ফুটে এসছে। এই ফুটে উঠলে তখনই মাছে কিছুটা ডিম হয়েছিল, ডিমটাকে আমি ঝোলে ছেড়ে দেবো, কারণ ঝোলের মধ্যে ফুটন্ত ঝোলে দিলে তাহলে ডিমটা গলে যাবে না। এবং আলগা করে একটু ঢেকে দিয়েছি। রান্নাটা যখন হাফ পর্যায়ে হয়েছে, জাস্ট মাথাটা একটু উল্টে দিয়েছি। আমি কিন্তু মাছ নাড়িনি। মাছটা যদি খুন্তি দিয়ে নাড়া হয় ভেঙে যেতে পারে, তাই একদম মাছ কিন্তু নাড়বেন না। এইবারে গরম মশলা বেটে নিয়েছি এবং দেখো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এবং ঝোলের পরিমাণটা ঠিক যে যেমন পছন্দ করো ঠিক সেইভাবেই রাখতে পারো, তবে একটু কষা কষা হলে অবশ্যই খুব ভালো লাগে। কিন্তু আরও যদি ঝোল লাগে অবশ্যই একটু ঝোল রাখতে পারো। এবার গরম মশলাটাকে অ্যাড করে দেখো খুন্তি দিয়ে জাস্ট একটু এভাবে মানে সাঁড়াশি দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি। আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে জাস্ট পাশের ঝোলটাকে একটু কাচিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে গরম গরম ভাতের জন্য। অসাধারণ লাগে, ভীষণ টেস্টি একটা মানে রেসিপি, আমার ভীষণ পছন্দের। তো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন এবং কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি কমেন্টের অপেক্ষায় রইলাম। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।